নমস্কার বন্ধুরা, ইটিসি শিক্ষা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে ইটিসি শিক্ষা চ্যানেলে ইংরাজি শেখার মানে লার্নিং ইংলিশের একটা ভিডিও নিয়ে এসেছি আমি। যে ভিডিওটার টপিক হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্সের বাংলা হচ্ছে বাক্য। বাক্য কাকে বলে, বাক্য কয় প্রকারের হয়, কোনগুলো আমাদের জানতে হবে, সেটা নিয়ে এই ভিডিওটা। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা যদি তুমি দেখতে পারো তাহলে অবশ্যই বাক্য সম্পর্কে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। তো প্রথমে আসবো সেন্টেন্স বা বাক্য কাকে বলে। যেমন যখন আমরা ওয়ার্ড শব্দ জেনেছি তখন বুঝেছি যে পাশাপাশি কিছু লেটার বসানোর পর যখন সেটা একটা অর্থ প্রকাশ করে, একটা মিনিং দেখায়, একটা ভাব প্রকাশ করে, সত্যিকারের অর্থ যেটার আছে সেটা হচ্ছে শব্দ। ঠিক একই রকম ভাবে যখন কিছু শব্দ, যখন কিছু ওয়ার্ড পাশাপাশি বসে একটা অর্থপূর্ণ জিনিস, অর্থপূর্ণ ভাব প্রকাশ করে, একটা মিনিং প্রকাশ করে, সেটাকে বলা হয় বাক্য। কি বললাম? যখন কিছু শব্দ পাশাপাশি বসে, when some words are placed side by side and express a meaning, that is, যখন শব্দ পাশাপাশি বসে কিছু অর্থ প্রকাশ করে, মিনিং প্রকাশ করে, তখন সেটাকে বলা হয় বাক্য। আমি যদি বলি am, a, I, girl দিয়ে ধরো ফুল স্টপ দিয়ে দিলাম, বাক্য হলো কি? আমি কিছু ওয়ার্ড বসিয়েছি পাশাপাশি, কিন্তু দেখো এখানে পুরো বাক্য তো হয়নি। প্রথম কথা, পুরো যে রোটা মানে শব্দের যে সারি, সেইটার দেখো কোনো মানে নেই, তাই এটাকে আমরা কখনো বাক্য বলতে পারি না। কিন্তু যদি এটা আমি সাজিয়ে লিখি যে আই অ্যাম এ গার্ল, দেখো ওপরে যে ওয়ার্ডগুলো আমি লিখেছি সেগুলোই কিন্তু আমি নিচে সাজিয়ে প্রকাশ করেছি। এখন এই যে অংশটুকু আমি লিখলাম এটাকে আমি বলবো একটা বাক্য। কারণ হচ্ছে এই অংশটা শব্দ পাশাপাশি বসিয়ে একটা মিনিং প্রকাশ করেছে, একটা অর্থ প্রকাশ করেছে, সেই জন্য এটাকে বলা হয় সেন্টেন্স বা বাক্য। আচ্ছা, সেন্টেন্সের কটা অংশ থাকে? দুটো, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে প্রেডিকেট। এ ব্যাপারে আমার একটা ভিডিও আছে, যদি তোমাদের ইচ্ছা হয় দেখে নিতে পারো, বা যদি তোমরা আরো কিছু জানতে চাও আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করে নিতে পারো। আচ্ছা, এইবারে আসি আমরা বাক্যের ভাগে। অর্থাৎ আমরা ধরো যে কথাগুলো বলি, যে বাক্যগুলো বলি, যেমন আমি কখনো বলছি আমি স্কুল যাব, কিংবা ধরো তোমাকে জিজ্ঞাসা করছি তোমার নাম কি, কিংবা তোমাকে ধরো বলছি এই যাও তো কাজটা করে দাও। এই যে এতগুলো বাক্য বলছি, বাক্যগুলো দেখো সবগুলো কিন্তু একই অর্থ প্রকাশ করছে না, বা একই রকম এদের মানেও নয়, কিন্তু একই রকম এদের ক্যাটেগরিও নয়, প্রকারভেদও নয়। তো এগুলো বিভিন্ন রকমের বাক্য। তো এই রকম বিভিন্ন রকমের বাক্যকে আমরা পাই মোট 5 রকম ভাবে। মানে বলা যেতে পারে বাক্যকে মোট 5 ভাগে ভাগ করা যায়। তো এই 5 ভাগগুলো কি কি এবং সেই 5 ভাগের প্রকারভেদগুলো কাকে বলে, উদাহরণগুলো আমাদের একটা একটা করে জানতে হবে। তো সেই 5 ভাগটা কি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। কি কি 5 ভাগটা? 1 নম্বর হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটাকে আমরা বলি সাধারণ বাক্য বা নির্দেশ বাক্য। 2 নম্বরে হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভের বাংলা মানে হলো প্রশ্নবোধক বা প্রশ্নসূচক। মানে যা কিছু প্রশ্ন তুমি করো সবকিছুই কিন্তু এই প্রশ্নবোধক বা প্রশ্নসূচক ইন্টারোগেটিভে আসবে। তারপরে কি ইম্পেরেটিভ।
ইম্প্যারেটিভের আবার 3 রকমের ভাগ আছে। ইম্প্যারেটিভ কোনটা হয়? একটা হচ্ছে আদেশ বোঝায়, অর্ডার করা, একটা হচ্ছে রিকোয়েস্ট, অনুরোধ করা, আর একটা হচ্ছে উপদেশ, অ্যাডভাইস দেওয়া। আচ্ছা, 4 নম্বর হচ্ছে অপটেটিভ। অপটেটিভের বোঝায় 2 রকম, একটা হচ্ছে ইচ্ছা সূচক আর একটা হচ্ছে প্রার্থনা সূচক। নাম দুটো শুনেই বুঝতে পারছো, ইচ্ছা সূচক মানে ইচ্ছা প্রকাশ করবে, আর প্রার্থনা সূচক মানে ভগবানের কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করবে। আর 5 নম্বর হলো এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি মানে হচ্ছে বিস্ময় সূচক। যখন তুমি বলো, বাহ, ফুলটা কি সুন্দর দেখতে, তুমি কি করছো? অবাক হওয়া প্রকাশ করছো। এইটা হলো এক্সক্লেমেটরি। আবার বলছি, বাক্যকে 5 ভাগে ভাগ করা যায়। অ্যাসার্টিভ, সাধারণ বাক্য বা নির্দেশ বাক্য বলতে পারো। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নসূচক বাক্য। ইম্প্যারেটিভ, ইম্প্যারেটিভের 2 রকম হয়, 3 রকম হয়, সেটা একটা হচ্ছে আদেশমূলক, একটা হচ্ছে উপদেশমূলক, একটা হচ্ছে অনুরোধমূলক। তারপরে আসি অপটেটিভ। অপটেটিভ হচ্ছে ইচ্ছাসূচক আর প্রার্থনা সূচক। আর 5 নম্বর হচ্ছে এক্সক্লেমেটরি মানে বিস্ময় সূচক। এর মধ্যে 2টো জিনিস তোমরা চিহ্ন দিয়ে মনে রাখতে পারো, সেটা হচ্ছে একটা হচ্ছে ইন্টারোগেটিভে, যেখানে আমরা জিজ্ঞাসা সূচক বা নোট অফ আস্কিং, জিজ্ঞাসা সূচক চিহ্ন পাই, মানে যেটাকে আমরা বাংলাতে বলি জিজ্ঞাসা চিহ্ন। আর আরেকটা হচ্ছে এক্সক্লেমেটরিতে এই যে বিস্ময় সূচক মানে অবাক হওয়া। অর্থাৎ এই চিহ্নটা থাকলে তুমি চোখ কান বুঝে বলে দিতে পারবে যে এটা হচ্ছে ইন্টারোগেটিভ বাক্য, বাক্য চেনার ক্ষেত্রে। আর এই চিহ্নটা থাকলে তুমি বলিতে পারবে এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। অর্থাৎ এক্সক্লেমেটরির আবার পরে পরে ভাগ পাবে, যে কোনোটা প্রশংসা করে এক্সক্লেমেটরি মানে প্রশংসা সূচক, কোনোটা আবার ভয় সূচক, কোনোটা দুঃখ সূচক, কোনোটা আনন্দ সূচক। এই হলো বাক্যের ওপর একটি বা বাক্য এবং তার ভাগের ওপর একটি ভিডিও। ভিডিওটি তোমাদের যদি দেখে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানিও। এর পরের ভিডিওতে আমি এই যে 5টি বাক্য তোমাদের এখানে দেখালাম, সেই 5টি বাক্য কাকে বলে তাদের উদাহরণ বা এক্সাম্পল, সেইগুলো ধরে ধরে আমি আলোচনা করব। তো আজকে আমাদের ভিডিওটা এতটুকুই। তোমাদের কিছু কোয়ারিজ থাকলে, কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার করে দিও, যাতে আমি আরো ভালো মোটিভেশন নিয়ে তোমাদের অনেক কিছু শেখাতে পারি। ঠিক আছে?